আমার নাম মোহাম্মদ আরিফ। আমার বাবার নাম মৃত নুরুল আফসার। আমার বাবা 12 মাস 2021 সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ওমান মার্সিরার মধ্যে। এই বিষয়ে আমরা জানতে পারার পরে আমরা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী, উনি আমাদের প্রতিবেশী হন। ওনার অ্যাপ্রান্সে আমরা ওমান থেকে আমার বাবার লাশটা বাংলাদেশে আনা হয়। এরপরে আমরা বাংলাদেশে আনার পরে পারিবারিক অবস্থানে আমার বাবার মৃতদেহটা দাফন করি। আমরা বাংলাদেশ সরকার থেকে 3 লাখ টাকা অনুদান পাই। এরপরে সকল কাগজপত্র আমরা এম্বাসির মাধ্যমে দিই। এম্বাসি আমাদের 3টা বছর আমাদের সাথে যোগাযোগ করছিল। এরপরে আমাদেরকে গত 29/11 মধ্যে 24 সালের মধ্যে জানাচ্ছে যে আমার বাবার টাকাটা এক সবুজ নামে আত্মসাৎ করছে। সবুজ নামে যে ছেলেটার কথা বলা হচ্ছে, সে অবাস টাইমের মধ্যে আমরা জানতে পারি সে এরকম আরো তার ভিকটিম ওই ভিকটিমের বিরুদ্ধে আরো পেন্ডিং কেস আরো অনেকটা আমরা জানতে পারছি। তার বিরুদ্ধে আরো 2-1টা কেস এরকম মধ্যে অভিহিত আছে। কিন্তু এই বিষয়টা আমরা প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে আমরা জানাইছি। সচিব বরাবর আমরা দরখাস্ত দিছি। আমরা সরলম স্যারের সাথে দেখা করছি। সকল কাগজ পেপার আমরা সরলম স্যারকে জানাইছি। এই বিষয়টা নিয়ে আমাদের সাথে এখনো সরকার পর্যন্ত কোনো আমাদের জন্য কোনো কাজ এখনো হয় নাই, আমরা পাই নাই সরকার কাছ থেকে। এরপরে NRBCP ইয়াসিনের আঙ্কেলের সহযোগিতায় উনি আমাদের যথেষ্ট আমাদেরকে হেল্প করতেছে। উনি আমাদেরকে সুপরামর্শ দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত সরকারে আমাদের কাজটা এখনো পর্যন্ত তার নলেজ অগ্রসর করা হয় নাই। যে আমার দাদু আর উনি আমার আম্মু, আমরা যে ভুক্তভোগী পরিবার। আমার বোন আছে 3 জন আর আমি একজন। আমার পারিবারিক চালাইতে আমার সিম খাই যাচ্ছি। এই বিষয়টা নিয়ে টাকাটা যে আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যে আমাদের টাকাটা যে আমরা ভুক্তভোগী পরিবার আছি, আমরা যে টাকাটা আমরা ফেরত চাই। হ্যাঁ, আমার দাদু অসুস্থ, যে আমার দাদুকে অসুস্থ চিকিৎসার জন্য আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আমরা ওষুধপত্র যোগাইতে টাকা পয়সা ইনকামের মধ্যে আমার বাবাই আমাদের গাইডিং ছিল। উনি মারা যাওয়ার পরে আমরা হিমশিম খাচ্ছি। বাংলাদেশ সরকারের জানানো যাচ্ছে যে আমাদের প্রাপ্যটা যে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এরপর ওমান এম্বাসিকে আমরা দায়িত্ব দিচ্ছি যে আমাদের যে টাকাগুলো আমরা যেমন পাই এরকম চেষ্টা চালানোর জন্য, যে তার থেকে টাকাটা আদায় করে আমাদের ভুক্তভোগী পরিবারের কাছে যে টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই টাকাটা পাইলে আমরা সংসারটা যে ভালো করে চালাতে পারবো। আমরা মোটামুটি এই সরকারের কাছে আমরা এই দাবিটা জানাচ্ছি। কষ্ট করি চলার, এখনো চলার, এও চলাই তারা ওনারা হন্ডেলে করিবেন। আর বলো তো তুমি এই আনলাই দুনিয়াতে না লাগে রাত আনাতি ভাই আরো হন্ডেলে করে চালাই দিতে পারে। তোমার চেষ্টা করিবেন কি কইম বাজি তো মুকুল দেওয়াতা নয়। ওমানের মাসিরাই 2021 সালের 12ই ডিসেম্বর মারা যাওয়া নুরুল আফসারের বাড়িতে। নুরুল আফসারের বাড়ি চট্টগ্রামের রাউজান থানার দক্ষিণ সত্তা এলাকা। আমরা কিছুদিন আগে একটা নিউজ করেছিলাম, যে নিউজটা ছিল সবুজের নেতৃত্বে একটা গ্যাং, সবুজ, শামসু, লোকমান, নাইম, এরা একটা গ্যাং তৈরি করে মৃতদেহগুলা বিক্রি করে, যেটা বলা হয় মৃতদেহের যে ইন্স্যুরেন্সের বিপরীতে যে টাকাগুলো পেত ওগুলো আত্মসাৎ করে ওরা খেয়ে নিচ্ছে বা ওরা আত্মসাৎ করতেছিল। এই নিউজটা করার পরে আমি একের পর আরও কয়েকটা ভিকটিমের খবর পাই। ওরা আমার সাথে যোগাযোগ করেন। তোর মধ্যে নুরুল আফসারের পরিবার একজন। আমি এখন দেশে আসছি, আমি যখন বাংলাদেশে আসার পরে ওনারা আমার সাথে যোগাযোগ রেখেছেন। এই জরাজীর্ণ এই ঘরটা দেখলেই বোঝা যায় যে নুরুল আফসার সাহেব অনেক চেষ্টা করেও হয়তো সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেনি। আমি এখন এখানে বসে যা জানতে পারলাম যে উনি গেছেন মাত্র 3 বছর আগে। 3 বছর পর উনি ছুটিতে যেই তারিখে আসার কথা ছিল, 21 তারিখ 20 তারিখ ডিসেম্বর 2021 সাল, সেই তারিখে আসছে, কিন্তু তিনি জীবিত আসেন নাই, তিনি মৃত্যুবরণ করে এসেছেন। ওখান থেকে ফিরে আসার পরে এখানে বাংলাদেশ সরকার কর্তৃক যা টাকা পেয়েছিল ওগুলা এবং মৃতদেহ সম্পন্ন করার জন্য যা টাকা পাওয়ার সেগুলো পেয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা যেটা ওমান সরকারের আওতাধীন যেটা ইন্স্যুরেন্সের বিপরীতে পেত টাকা, ওই টাকাগুলো এখনো পায়নি। ওরা জানতেও না। যখন আমরা নিউজ প্রচার করি তখন জানতে পেরেছেন এবং কাগজপত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়িতে আছেন। আর আমাকেও ওমানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস, লেবার কাউন্সিলর সাহেব সহ সবাই অনেক প্রচেষ্টা করে আমাকে জানিয়েছিলেন যে কতজন, 10 থেকে 12 জন, মোটামুটি 10 থেকে 12 জনের এই পর্যন্ত আমি তো খবর পেয়ে গেছি, 10-12 জনের
মানে একটা পরিধি লিস্ট তৈরি হয়েছে, যে লিস্টগুলোর বিপরীতে টাকাগুলো এই সবুজ নামের এই গ্যাংটি আত্মসাৎ করেছে। কিন্তু এখন কথা রয়ে যায় যে এই সবুজ কোথায়? সবুজ আপাতত বাংলাদেশে আছে, এটা শতভাগ নিশ্চিত করা হয়েছে। সবুজ বাংলাদেশের নিজ জেলা ভোলা জেলায় আছে। মোহাম্মদ আরিফ আফসারের ছেলে, মৃত আফসারের ছেলে, উনি বলছে উনি থানায় মামলাও করেছেন, থানায় মামলা করেছে, মামলার কপি পেয়েছে এবং ওরা তদন্ত অফিসারের কাছে মামলা হ্যান্ডওভার হয়েছে। কিন্তু তদন্ত অফিসার আজকে 2 মাস অতিবাহিত হলেও কোনো খবরাখবর তাদেরকে দিচ্ছে না, বা তারা কোনো খবর নিতেও মানে পাচ্ছেও না, কতটুকু অগ্রসর হয়েছে। এখন ওনাদের দাবি যে ওদের তো আসলে নিজ থেকে দেখা যাচ্ছে যে চিকিৎসা বাবদ, খাওয়া, চিকিৎসা, পরণ সবকিছু মিলে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেই নিত্য প্রয়োজনীয় সংসারটা করে সমাধান করে চালিয়ে নিতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো তাদের সংসারে সদস্য 1 ভাই 3 বোন, এর মধ্যে ওর দাদু, ওর আম্মু, সকলকে নিয়ে এই একটা ছেলে মানে অল্প বয়সের যুবক এখানে এত বড় একটা সংসার চালিয়ে নেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওদের আবেদন হচ্ছে যে যদি বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওমানে অবস্থানরত বাংলাদেশের দূতাবাস চেষ্টা করে, যদি আগের মতো যেভাবে প্রচেষ্টা করেছিল 3 বছর, ওরা নিজেরাই বলছে ওমানে অবস্থিত দূতাবাস যথেষ্ট চেষ্টা করেছে বলেই ওরা সবকিছু অগ্রসর করতে পেরেছিল। তো সেই হিসাবে যদি আবেদনটা এখন শেষ পর্যায়ে হচ্ছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কাছে আবেদন, ওরা ওদের টাকাগুলা যাতে বুঝে পায়। এখানে আরেকটা প্রসঙ্গ না টানলে হয় না, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করে গেছেন। আজকে সকালেও ওনার সাথে আমার কথা হয়েছে, আমাকে বলেছেন যে এসে আমি তাদের ঘর যেন দেখে যাই বা তাদের কাছ থেকে সবকিছু অবগত হয়ে যায়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।